মাথার উপর দিয়ে নিয়ে আসবো। পুরো বডিটাকে যতটা সম্ভব স্ট্রেচ করা যায় উপরে দিকে স্ট্রেচ করবো এবং আমাদের আই লেভেলটাকে চোখটাকে আমরা স্থির রাখবো। যখন আমাদের চোখ স্থির হবে বডিও আমাদের স্থির হবে। আই ফিক্স বডি ফিক্স, আমাদের ব্যালেন্স করতে সুবিধা হবে। এই আসনটা আমাদের বডিতে ব্যালেন্স করে, সেই সাথে আমাদের হাই বিপির জন্য ভালো। আর কাফ মাসেল থাই মাসেলের যে পেন হয় স্ট্রেন বাড়ায় কাফ মাসেলে। ধীরে ধীরে শ্বাস সাথে সাথে আমরা আবার ফেরত চলে আসবো। এখন আমরা ডান পা মাটিতে থাকবে, বা পাকে ফোল্ড করে আমরা বা পায়ে তালুটাকে ডান পায়ে নিয়ে আসবো। যে যতটুকু পারবো ততটুকুই আমরা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে বডির দিকে আসবে, মাথার উপরে তুলে আনবো এবং এখানে আমরা হাত দুটোকে নমস্কার মধ্যে রাখবো। মানে 5 আঙ্গুলের সাথে 5টা আঙ্গুল মিলে থাকবে, কোনো ক্রস থাকবে না, সিঙ্গেল লক থাকবে না, কিন্তু 5টা আঙ্গুলের সাথে লেগে থাকবে। এবং এখানে আমাদের যখন আমরা আইকে স্থির রাখবো, চোখ স্থির রাখবো, বডিতে ব্যালেন্স হবে, ব্যালেন্স করতে আমাদের সুবিধা হবে। এই আসনটি আমাদের বডির ব্যালেন্সের জন্য খুব ভালো, সেই সাথে আমাদের কাফ মাসেল থাই মাসেলের জন্য ভালো, কনসেন্ট্রেশন পাওয়ার ইনক্রিজ করে এই আসনটি আমাদের। রিল্যাক্স, কামড়ে একই রকমভাবে আমরা লেগ চেঞ্জ করে করবো। হাতগুলো শরীরগুলো এখন স্ট্রেট হবে, চেষ্টা করবো আমাদের এলবো দিয়ে আমাদের কান ঢেকে রাখার জন্য। রিল্যাক্স এন্ড কামড়ে করবো। দুই পায়ের মাঝে 2 থেকে 3 ফিট গ্যাপ দিব। আমরা সরাসরি না পারি সাইড হয়ে ঘুরেতে সাইড দিকে একদিকের মধ্যে সাইডের মধ্যে হয়ে যায়, সমস্যা হবে না, কারোর সাথে কারো লাগবে না। দুই পায়ের মাঝে 2 থেকে 3 ফিট গ্যাপ। দুই হাতকে আমরা শোল্ডার লেভেলে নিয়ে আসবো, হাতের তালু মাটি আসবো, ডান পাকে ডান দিকে ঘুরিয়ে দিব। ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতকে ডান পায়ের উপর দিয়ে নামিয়ে নিয়ে আসবো এবং চেষ্টা করবো হাত দিয়ে ফ্লোর টাচ করার জন্য। আর অপোজিট হাত বাঁ হাতটা থাকবে, ডান হাত বরাবর উপরের দিকে সোজা, দেখবো বাঁ হাতের মিডল ফিঙ্গারের দিকে। হাঁটু বেন্ড হবে না, নিউ বেন্ড না করে আমরা যতটুকু নামতে পারি ততটুকুই নামবো। এই আসনটি আমাদের লাংসের ক্যাপাসিটি বাড়ায়, ফুসফুসের ক্যাপাসিটি বাড়ায় এবং আমাদের থাই মাসেল কাফ মাসেলের স্ট্রেন বাড়ায়, স্পাইনকে ফ্লেক্সিবল করে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে ব্যাক করবো। একই রকমভাবে অপোজিট সাইডে করবো, বা পাশে করবো। রিল্যাক্স সামনে আমরা ধীরে দাঁড়িয়ে যাই। কথা স্টেশন করবো আমরা, দুই পায়ের মাঝে আমরা 2 থেকে 3 ইঞ্চি গ্যাপ দেবো। ঠিক ব্যালেন্স আমরা করবো। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে দুই হাতকে মাথার উপর তুলে বডিকে উপর দিকে একটু টানবো, স্ট্রেচ করবো। এবার আমরা বেন্ড হবো কোমর থেকে, প্রথমে কিন্তু চেষ্টা নেবো না, কোমর থেকে ধীরে ধীরে সামনের দিকে ঘুরবো, ধীরে ধীরে কোমর থেকে সামনের দিকে ঘুরবো। যারা পারবো তারা হাতকে ফ্লোরে লাগাবো এবং 2 হাতকে পায়ের পেছনে নিয়ে নাক নিয়ে যাবো হাতের কাছাকাছি। তবে যাদের হাই প্রেশার এবং ব্যাক পেন আছে এই আসনটা তারা অ্যাভয়েড করবো। এই আসনটি আমাদের স্পাইনাল ফ্লেক্সিবিলিটি বাড়ায়, সেই সাথে আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট করে। রিল্যাক্স এন্ড কাম ব্যাক। দুই হাতকে আমরা সামনে রাখবো, হাতের আঙুলগুলো সামনের দিকে হবে, 4টা আঙুল সামনে হবে, 2 আঙুল পেছনে হবে। ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমরা কোমর থেকে পেছন দিকে বের হবো। যাদের মাথা ঘুরানো প্রবলেম আছে, ভার্টিগো আছে, তারা এই আসনটা আমরা করবো না, বা করলেও খুব সাবধানে করবো। রিল্যাক্স। আমাদের
আমাদের যেমন কষ্ট আছে সেবার আমরা বসে করবো পদ্মাসনে বসি।